ব্রাশ করছি এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। সো গাইস, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 6:30। তো দেখো, আজকে অল্প আগে উঠেছি কারণ আজকে আমার আছে 2 কেজি একটা কেকের অর্ডার। তো সেই কেকটা বানাবো, তার জন্য অল্প আগেই উঠেছি। আর আজকে আমি সারাদিন কী করি সেটাই দেখাবো এই ভিডিওতে। সো আজকের ব্লগটা অল্প লম্বা হবে, আমি সারাদিন কী কাজ করি সেটাই শেয়ার করবো। যাই হোক, এই দেখো আমি ঘুম থেকে উঠেছি আর সকালবেলা আমাকে ঠিক এরকম লাগে। আর আমার বিছনা, তো বিছনাটা এখন আমি উঠাবো। সো বিছনা উঠানিটা যে আমি শেয়ার করবো তোমাদের সাথে, আমার ট্রাইপডটা আছে অন্য ঘরে, সো এর জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না। তো দেখো, আমার বিছানায় ওরকম কিছুই নেই উঠাবা লাগা, আমি মশারি টানাই না। আর এই যে দেখো একটা ব্ল্যাঙ্কেট, এটা রাত্রে বৃষ্টি হয়েছে আর আমি এই যে ফ্যান চালিয়েছি, তার জন্য এই ব্ল্যাঙ্কেটটা আমাকে গায়ে দিতে হয়েছে। আর একটা বালিশ আর এই লাফটা আর টেডি ডিয়ার আছে। আর এখানে তো আমি এই পাটিটাই পেরে রেখে দিয়েছি বিছানায়। সো তার জন্য বিছানা ওঠাতে আমার ওরকম প্রবলেম হয় না, ছটফট হয়ে যায় আর কি। A few moments later. সেই যে দেখো ফেসে আমি ফেস ওয়াশ মেখে এসেছি, ব্রাশ করছি এখন। আর ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়া, ওই যে দেখো এটা হলো আমাদের ঘরের পিছনে, এই যে বৃষ্টি পড়ছে দেখো হালকা হালকা। আজকে ওরকম গরম নেই, আজকের দিনটা বড়িয়া লাগছে। এই যে দেখো, ফেস ওয়াশটাও করে আসলাম, ব্রাশটাও করে আসলাম। সো এখন মুছে করবো ফেস স্কিন কেয়ার, তারপরে আমি যাব মন্দিরে, যেটা আমার রোজ ডেইলি যাই আমি মন্দিরে। তো সেটা করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। A few moments later. সো এখন আমার ঘর ঝাড়ু দেওয়ার পালা। বাকি টুকটাক কাজ আমি সেরে নিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দিব। ঘর ঝাড়ু দেওয়া হলে তারপরে আমি বসাবো কেক, কেকটার জন্যই আমি আজকে সকালে উঠেছি। তো এখন বসাবো কেক। সো কেকগুলো আমি এখন ওটিজিতে বসিয়ে দিচ্ছি, হতে টাইম লাগবে 40 থেকে 50 মিনিট লেগে যাবে। আবার যদি কারেন্ট চলে যায় তাহলে আবার এখান থেকে টেনে নিয়ে আবার ওই ঘরে দিতে লাগবে ইনভার্টারে। তো মোটামুটি এখন তো হবে, এখানে কারেন্ট আছে, অল্প টাইম লাগবে হতে। সো এই যে দেখো বসিয়ে দিয়েছি, ওটিজিটা এখন অবধি গরমই হয়নি, অল্প টাইম লাগবে আর কি। ফার্স্ট একবার গরম হয়ে গেলে তারপরে আর টেনশন নেই। One eternity later. তো এখন প্রায় বাজে তোমার 11টা। তো 11টাই বাজে, প্রায় না। সো এই যে দেখো আমি কেকগুলো ক্রাম কোটিং করে এই যে ফ্রিজে রেখে দিয়েছি। এখন অবধি কিন্তু আমি ভাত খাইনি, সত্যি বলছি, এইসব করছি, এই যে কেক বানিয়ে আবার বাসনপত্র বেরিয়েছিল অনেকগুলো, সেগুলো ধুয়েছি। তারপরে এখন আবার ক্রিম দিয়ে হতে দিয়েছি, এখন এগুলোকে ফাইনাল ফিনিশিং দিব, একদম কমপ্লিট করব। তারপরে দেখি কতটুকু কী হয়, কত টাইম লাগে, আরও জানি না কত টাইম লাগে। আর দেখো এই যে আমার হাতে, সো দুর্ঘটনা একটা হয়ে গেছে, দেখা। যাই হোক, অল্প এই হাতের জন্য অল্প ধীরে ধীরে কাজগুলো করতে হচ্ছে, অল্প টাইম লাগবে আজকে জানি আমি। তো দেখতে থাকো ভিডিওটা। 2000 years later. সো গাইস, এখন বাজে প্রায় 1টা আর আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে এখানে অবস্থা দেখো, চকলেট কেকের একটা অর্ডার এসেছিলো যে পরে, তো সেই কেকটা বানিয়েছি। আর এখানে দেখো অবস্থা, এই এখন এগুলা সব সাফা করতে হবে। আর এই যে বাসন কয়েকটা জমে আছে, আর কয়েকটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কেক দুটাই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এটা হলো 2 কেজি আর এটা হলো হাফ কেজির চকলেট কেক, এটা হলো 2 কেজি। সো কেক দুইটাই কিন্তু সুন্দর হয়েছে, চকলেট কেকের মতো, আর এটা তোমার দেখো অনেকটাই সুন্দর হয়েছে। যাই হোক, এখন এই যে বাসনগুলো আমি ধোবো। আর এই যে আর কেকের জন্য এই যে বক্সও রেডি করে রেখে দিয়েছি। এখন এই যে বাসনগুলো ধোবো, তারপরে আমি স্নান করব। এই বাসনগুলো আমি এখন কলের পাড়ে নিয়ে যাচ্ছি ধুতে। আর আজকে সকালে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, এখন আবার রোদ্দুর পড়ছে অনেকটাই। আর এখন কারেন্টও নেই, এগুলো আমাকে কল টেনে টেনে করতে হবে, ধুতে হবে। একটা জঘন্য ঝামেলা। দেখো ঘেমেও আমি একদম শেষ হয়ে গেছি, এখন স্নান না করলে আমার ভালো লাগবে না আর কি। A few moments later.
তারপরে আমি স্নান দান করে পুজো দিয়ে পরে আমি ভাত খেয়ে অল্প টাইম শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে দেখি বিকেল হয়ে গেছে, তারপরে উঠে মানে উঠান ঘর ঝাড়ু দিয়েছি। তখন মানে দেখি যে কেক ডেলিভারির সময়ও হয়ে গেলে, তারপরে রেডি সেডি হয়ে সো এখন যাচ্ছি আমি কেক ডেলিভারি দেওয়ার জন্য। সো তার আগে এই যে দেখো কেকটাকে প্যাকেজিং করে নিচ্ছি ভালো করে, মানে যে রাস্তা দিয়ে আমরা কেক ডেলিভারি দিতে যাবো ওই রাস্তা অল্প রিক্সি হয়ে যায়, তার জন্য অল্প ভালো করে মানে করতে হয়েছে প্যাকেজিংটা। তো এই যে দেখো এটা আমি দিদির হাতে তুলে দিচ্ছিলাম, কারণ দিদি যাবে আমার সাথে, আমি চালাবো স্কুটি আর ও পাশে বসে থাকবে কেকটা ধরবে। সো এই যে দেখো তারপরে আমরা যাচ্ছি দুইজনে। A few moments later. সো গাইজ এখন বাজে 7:30। সো এখন আমি কেক ডেলিভারি দিয়ে জাস্ট বাড়িতে আসলাম। আর আসার পথে এই যে বুট নিয়ে এসেছিলাম আমি, সাথে এই যে দেখো আচারও আছে। সো এটা তো আমার একদম ফেভারিট। সো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।